আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে প্রতারণার হার দিন দিন বেড়ে যাচ্ছে। একটা ওটিপি কোডের মাধ্যমে একটা প্রবাসীর জীবনটাকে তছনছ করে দিচ্ছে প্রতারক। আমরা সবসময় যে অভিযোগগুলো পাই যে ওটিপি কোড নিয়ে বা জানেও না যে কীভাবে কে বা কারা একজন ব্যক্তির নামে আরেকজন ব্যক্তি ওয়াইফাই ব্যবহার করে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করে। পরবর্তীতে এই কামাদারির নামে মামলা হয়, ট্রাভেল রেস্ট্রিকশন হয়, মানে বিশাল আকারে এক ঝামেলার সৃষ্টি হয়। এখন এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়? তো একটা ওটিপি কোড বা আপনার অসতর্কতার কারণে আপনার লাইফটাকে সৌদি আরবে বরবাদ করে দিতে পারে একজন প্রতারক। আমরা বরাবরের মতোই বলে এসেছি যে ভাই, সৌদি আরবে আসার পর আপনারা একটা বিষয় নিয়ে সতর্ক থাকবেন। সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেই সতর্কতা আপনাদেরকে থাকতে হবে সেটা হলো, আপনি সৌদি আরবে আসার পর একটা সিম কার্ড কিনতে গেলে কাস্টমার কেয়ার থেকে কিনবেন, বাইরে বহিরাগত কোনো দোকান থেকে কিনবেন না। দ্বিতীয়ত হলো, আপনার মোবাইলে আসা ওটিপি কোড কোনোভাবে কারো কাছে শেয়ার করবেন না। এক কথায়, আপনার মোবাইলে যেই কোনো মেসেজ আসুক না কেন, ওই মেসেজের তথ্য আপনি কাউকে দিবেন না বা দেখাবেন না। এমনও হতে পারে যে আপনার কাছের বন্ধু আপনার ইকামা নাম্বার দিয়ে আবসার অ্যাকাউন্ট খুললো, কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললো, কিংবা এই অনলাইন থেকে কেনাকাটা করলো। এগুলো করতে গেলে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে। আপনার কাছের ওই বন্ধুটাই আপনাকে বলবে যে দোস্ত, দেখি তোর মোবাইলটা একটু টিপি বা আমার এই কাজটা একটু করি। আপনাকে বুঝতেই দিবে না যে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে। আপনাকে ব্যবহার করে সে তার ফায়দা হাসিল করবে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। তা আপনার পাশে থেকে আপনার পরিচিত লোক বা বন্ধু হোক, যেটাই হোক, আপনার সাথে ভালো সম্পর্ক করে আপনাকে এই বিপদে ফেলাবে। আপনাকে হুট করে বলবে যে দোস্ত, দেখি তোর মোবাইলটা, ভাই আপনার মোবাইলটা দেখি একটু, ঠিক আছে? আমার এই মোবাইলটা আর আপনার মোবাইলের এই সমস্যাটা সেম কিনা বা এই কাজটা সেম কিনা, বিভিন্নভাবে পায়তারা দিয়ে আপনাকে মোটিফাই করবে, আপনাকে ফাঁদে ফেলাবে, আপনার কাছ থেকে মোবাইলটা নিবে আর সে তার মোবাইল থেকে আপনার অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করবে। এবং আপনার ইকামা নাম্বার দিয়েই, হয়তোবা সে আগে ভাগে থেকেই আপনার ইকামা নাম্বারটা জোগাড় করে রাখছে, সেই ইকামা নাম্বারটা দিয়েই আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে খুলে রাখলো যে কোনো ব্যাংকে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে বা আপনার আবসার অ্যাকাউন্টে ওটিপি কোডটা আসবে, ঠিক আছে? তো যে কোনোভাবে হোক আপনাকে ফান্দে সে পালাবেই। বাটপার তো বাটপার, চোর তো চোরই। চোরে চুরি করতে গেলে যেভাবে চুরি করতে সুবিধা হয় সেভাবেই সে ঘরের ভিটা কাটে। বাটপারি করতে গেলে তার রাস্তার কোনো অভাব নাই। চিটিংবাজি করতে গেলে তার বুদ্ধির কোনো অভাব নাই। একজন লুচ্চামি করতে গেলে সে কিভাবে কোথায় গেলে লুচ্চামি সফল হতে পারবো সে এটা জানে। বুঝতে পারছেন? কিন্তু আপনি জানেন না। আপনাকে যে কট খাওয়াবে আপনি সেটা বুঝবেন না। তো আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে বলি যে ভাই, দয়া করে আপনারা তিনটা জিনিস মাথায় রাখবেন সৌদি আরবে সুস্থ মস্তিষ্কে থাকার জন্য। যেই তিনটা জিনিস অবলম্বন করতে হবে সেটা হলো, 1 নাম্বার, আপনি সিম কার্ড কোনো কাস্টমার কেয়ার ছাড়া বাইরে থেকে কিনবেন না। 2 নাম্বার, আপনি আপনার মোবাইলে আসা কোনো SMS কারো সাথে শেয়ার করবেন না, কাউকে দেখাবেন না, দিবেন না। আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই, ঠিক আছে? আর যদি বুঝতে চান তাহলে কারো কাছে আপনার মোবাইলটা হাতে রেখে, বা এটা কী লেখছে দেখেন তো একটু, যাকে আপনার সন্দেহ হবে তার কাছে যাবেন না, ঠিক আছে? আর 3 নাম্বারে, আপনি আপনার হাতের মোবাইলটা কেউ চাইলেই, আপনার কাছের লোক টিপার জন্য চাইলেই আপনি দিবেন না। আর যদি দিতে হয় তাহলে আপনি আপনার আবসার অ্যাকাউন্ট, মোবাইলে যদি আবসার অ্যাকাউন্ট থাকে, আবসার অ্যাকাউন্ট লগ আউট করে রাখবেন। তাওয়াক্কাল না, লগ আউট করে রাখবেন। নাফাদ, নাফিদ এগুলা লগ আউট করে রাখবেন, ঠিক আছে? এবং আপনি যে মোবাইলটা ব্যবহার করবেন সেই মোবাইলটার মধ্যে আপনি কখনোই
আপনার আফশার অ্যাকাউন্টের ব্যবহার করা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করা সিম কার্ডটা আপনার ওই মোবাইলে ব্যবহার করবেন না। আপনার যেই সিম কার্ড, যেই নাম্বারটা আফশার অ্যাকাউন্টে দেওয়া আছে, আপনার যেই নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাটাচড করা আছে, ওই সিম কার্ডটা আপনি পার্সোনালি ছোটো মোবাইলে ব্যবহার করেন পারলে, ঠিক আছে? বা আপনি এটাও করতে পারেন আপনার নিরাপত্তার স্বার্থে, আপনি যেই সিম কার্ডটা আপনার অনলাইনে ব্যবহার করেন, যেই সিম কার্ডটার মধ্যে SMS আসে, ওটিপি কোড আসে, সেই সিম কার্ডটা আপনি বন্ধ রাখেন। সেই সিম কার্ডটা কোনো কাজে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, শুধু ওইটা আপনি ব্যবহার করবেন যখন আপনার অনলাইন ভিত্তিক আপনি স্বয়ং নিজে কাজ করবেন, ঠিক আছে? স্বয়ং নিজে কাজ করবেন, যেই কাজটা করতে গেলে আপনার মোবাইলে SMS আসবে, সেই সিমটা আপনি নিজে একান্তভাবে ব্যবহার করবেন পার্সোনালি। আর আপনি আরও একটা সিম ব্যবহার করবেন, সেটা ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ সেই সিমটা আপনার রেগুলার ব্যবহৃত মোবাইলে ঢুকিয়ে রাখবেন এবং আপনার মোবাইলের সব সময় আফশার অ্যাকাউন্ট লগ আউট করে রাখবেন, লগ ইন করে রাখবেন না, ঠিক আছে? আর যদি লগ ইন করে রাখেনও, তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে হবে, সেই সিস্টেমটা করে রাখবেন। আফশার অ্যাকাউন্ট লগ ইন করতে হলে আপনার সিম কার্ড লাগবে। আর আপনার যেই মোবাইলে আফশার অ্যাকাউন্ট থাকবে, সেই মোবাইলে কখনোই আপনার আফশার অ্যাকাউন্টে রাখা দেওয়া যে সিম কার্ডটা, সেটা ওই মোবাইলে ব্যবহার করবেন না। আপনি সিম কার্ড এক কথায় আলাদা মোবাইলে ব্যবহার করবেন, যেন ওটিপি কোডটা আপনার আরেকটা মোবাইল থেকে নিতে হয়। আপনার একটা সিম কার্ড যে মোবাইলে রাখবেন, সেই মোবাইলে যদি আপনি আফশার অ্যাকাউন্ট, তাওয়াক্কালনা, নাফাত, নাফিদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলা যদি একই মোবাইলে ব্যবহার করেন, তাহলে সেই মোবাইলটা হতে পারে হারিয়ে যেতে পারে, বা কেউ আপনার হাত থেকে নিয়ে টিপি করে আপনারে ফান্দে কট খাওয়াইব, ঠিক আছে? আপনার সাথে প্রতারণা করব। তাই সৌদি আরবের নিয়ম হলো সলিড, একদম অথেন্টিক নিয়ম হলো, আপনি যে সিম কার্ড অনলাইনে ব্যবহার করবেন, সেই সিম কার্ডটা আপনি আলাদা মোবাইলে পার্সোনালি ব্যবহার করবেন, না হয় বন্ধ রাখবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি সিম কার্ডটা মোবাইলে ঢুকাবেন, যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন করবো, আফশার অ্যাকাউন্ট লগ ইন করবো, তাওয়াক্কালনা লগ ইন করবো, এগুলো লগ ইন করতে গেলে আমার ওটিপি কোডটা আমার সিম কার্ডে আসবে, কাজেই আমি এই সিম কার্ডটা আমার এই মোবাইলে পুশ করতে হবে বা ঢুকাতে হবে, তখন আপনি ঢুকাবেন। আপনার কাজ শেষ, আপনি সিম কার্ডটা বের করে ফেলেন। অথবা সিম কার্ডটা যদি আপনি অন্য মোবাইলে ব্যবহার করার মতন উপযোগী নাও হন, আপনি যদি সেম মোবাইলে যদি ওই সিম কার্ডটা ব্যবহার করতে বাধ্য হন একান্ত, তাহলে আপনি ওই সিম কার্ডটাকে ফ্লাই মুড করে রাখুন। আপনি ওই সিম কার্ডটাকে ফ্লাই মুড করে রাখুন, দুইটা সিম ব্যবহার করেন। আফশার অ্যাকাউন্ট বা অনলাইন ভিত্তিক যে সিম কার্ডটা, সেটা আপনি ফ্লাই মুড অফ করে রাখুন, অর্থাৎ নেটওয়ার্ক বন্ধ করে রাখুন, সিম কার্ড টোটালে বন্ধ করে রাখুন। একটা সিম কার্ড ব্যবহার করুন, যাতে আপনার মোবাইলে কোনোভাবে কোনো SMS না আসে। তো এগুলা মাথায় রাখবেন। মোবাইল আপনি সতর্কভাবে আপনার কাছে রাখবেন, কারো কাছে দিবেন না টিপার জন্য, ওটিপি কোড কারো কাছে দিবেন না। আমরা এই কথাগুলো বারবার বলে আসি, তবুও আমাদেরকে প্রশ্ন করেই যাচ্ছে। এবার আসি, আপনি এই কট খাইলে আপনারা কি করবেন? এই যে আপনার নামে আমাকে গতকালকে এক ভাই বলছে যে তার ইকামা ব্যবহার করে কেউ একজন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেছে এবং ওয়াইফাই ব্যবহার করে। এখন করণীয় কি? তার বিরুদ্ধে মামলাও কিন্তু হয়ে গেছে। করণীয় কি? করণীয় হলো একটাই, আপনার নামে মামলা হয়েছে, যে কারণে মামলা হয়েছে সেই মামলাটা আপনাকে ডিসমিস করতে হবে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন আপনার নামে, আপনার ইকামা দেওয়া। আপনি ছাড়া, আপনার অনুমতি ছাড়া কারোর কোনো সাধ্য নাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার, ঠিক আছে? আপনার অনুমতি ছাড়া কারোর কোনো সাধ্য নাই আপনার নামে ওয়াইফাই নেওয়ার। আপনি অ্যাক্সেস দিয়েছেন, ওটিপি কোড হোক, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হোক, বা যেটাই প্রয়োজন সেটা আপনি দিয়েছেন, কারণে তারা সুযোগ পেয়েছে, অ্যাক্সেসটা নিতে পারছে, আপনারা ছাড়া নিতে পারে না। সেটা আপনাকে বোকা বানিয়ে নেব বা আপনি জেনে বুঝে দেন। এখন এটা থেকে সমাধান হলো যে আপনাকে মামলা ডিসমিস করতে হবে, যে জরিমানা, যে টাকার জন্য মামলা হয় সেই টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হইব, তারপরে আপনি মামলা থেকে রেহাই পাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি লেনদেন বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে কেন বন্ধ হলো সেটা জানতে হবে, লেনদেন আপনি করছেন কি না, ঠিক আছে? সেটা আপনি প্রমাণ দেখাতে হবে যে আমি করি না এগুলা। তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে থাকলে
আনব্লক করে দিব। সমাধান আপনাকে নিতে হবে, সেটা জরিমানা দিয়ে হোক বা জেল খাইতে হোক। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফিজ।